আমাকে এমন তোমরা রাখবে বা নাই রাখো, আমি সূরাতুল ফাতিহা পড়বো, তারপরে সূরাতুল ইখলাস পড়বো, আর তারপরে তখন আরেকটা সূরা পড়ে রুকু করবো, এরকম ভাবেই পড়বো। তোমার কি মনে হয়তো পড়ো, না হয়তো না পড়ো। বেচারীরা মজবুর হয়ে গেল, ওরকম মানুষ নয়, আর গ্রামে যে ইমামতি কে করবে? বলে ঠিক আছে। তারপর দিন ওরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন নবীকে শিকায়ত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাড়ার গ্রামের যিনি ইমাম আছে এরকম এরকম ভাবে নামাজ পড়ছে, সূরাতুল ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপর আরেকটা সূরা পড়ে রুকু দিয়েছে। আমরা বলছি তো, বলছে আমি নিকিরি পড়াবো। মনে হয় পড়ো না, না একটা দুটা তিনটা পাঁচটা সূরা মুখস্থ করতে কত মাথা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। বউকে বলি, বেটিকে বলি, বেটাকে বলি, এই সূরাটা কেমন হবে একটু শুনতো, এই তো ওই তো। আমরা বিরক্ত হয়ে যাই, সেখানে ওলা বিরক্ত হয়ে যায়, সেখানে ওলাও হয়ে যায়। কিন্তু একটু ভাবা চিন্তা আমরা করছি বা করেন? আজকে যে 11টা ছেলে হাফেজে কোরআন হলো, কেউ 2 বছরে, কেউ 3 বছরে, কেউ 4 বছরে, আর ওদের পড়া দেখবেন বছরে মোটামুটি 5-6 ঘন্টা খালি ওদের লুঙ্গি ছেড়েছে। বলবেন এটা কেমন কথা? পড়ার সাথে লুঙ্গির কি মতলব? প্রশ্ন হতে পারে না, পারে না? যদি বিশ্বাস না করেন, এই মাদ্রাসা বা এই ধরনের যত মাদ্রাসা আছে আপনি যাই দেখেন, আপনি আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, এশারের পর, ফজরের পর এখানটা পা উঠা থাকবে আর এখানটা পা তলাতে, আর বাকি পর 5 ঘন্টা লুঙ্গিতে খালি ছেঁচে দিবে, খালি ছেঁচে দিবে। সুবহানাল্লাহ। রাত দিন এক করছে পড়ার জন্য। ধন্যবাদ জানাই আমি ওস্তাদকে, ওই শিক্ষককে, যারা নিজের ছেলের থেকে প্রিয় ভালোবাসা দিয়ে এই ছেলেদেরকে লালন পালন করছে। ধন্যবাদ জানাই আমি ওই মাকে, ওই ভাইকে, যারা নিজের ছেলের মতন করে নিজের বাড়িতে খাবার দিয়ে, জাকির দিয়ে তাদেরকে এরকম ভাবে রাখলেন। নেকিতে সব সমান হবে ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, এই কোরআনটা কি জিনিস? কোরআন কি জিনিস? সব কথা বলা যাবে না, শর্টে দুটো একটা কথা বলবো। কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন পাক পবিত্র কিতাব, আপনারা শুনেছেন, জানছেন, যে জায়গাতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন, মক্কা নগরে মানুষেরা মদ পান করত, মানুষেরা জুয়া খেলতো, মানুষেরা লড়াই ঝগড়া করত। বেটি যদি বাড়িতে জন্ম হতো, ওকে জিন্দা দফন করে দিত। যদি কোনো মেয়ে ছেলে স্বামী মারা যেত, ওকে ডান বলে, ডাহিন বলে কষ্ট দিত। এখানটা ঘরে 1 বছরকে বছর বন্ধ করে রেখে যেত। যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। অর্থাৎ দুনিয়াতে যত রকম এখন পাপ গুনাহ দেখতে পেয়েছেন, দুনিয়ার কোন এমন পাপ ছিল না মক্কা নগরে হতো না। আমার শেখেরা বসে আছে, জিজ্ঞাসা করতে পারেন, সমস্ত পাপকে মুছে দিলেন কে? কোরআন। সমস্ত পাপকে মুছেছে এই কোরআন। বলবেন কেমন করে? ওদিকে আমি যাব না, কথাটা লম্বা হয়ে যাবে। কোরআন কি জিনিস? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে 2 নম্বর সূরাতে আল্লাহ তাআলা নিজের কোরআনের পরিচয় দিয়ে দিয়েছেন, যেন মানুষেরা কোরআন শুরু করতে করতে বুঝে ফেলে যে কোরআনটা কি জিনিস। বলবেন কেমন কথা? আল্লাহ তাআলা 2 নম্বর সূরা সূরাতুল বাকারাতে বলছেন, আলিফ লাম মিম। আচ্ছা না নেই? যারা কোরআন পড়তে জানছেন দেখবেন এটার মানে কি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দেখবেন ওয়াতে লিখে দিয়েছি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই কথার মানে মতলব কি আল্লাহ ছাড়া কেউ জানে না। কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম রা, কাফ নুন, এই ধরনের হরফে মুকাদ্দাত বলা হয়েছে কি কোরআনে যত আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি লিখে দিয়েছে। আরো অন্যান্য উলামায়ে কেরাম কিছু বলেছেন, আমি ওদিকে যাব না। তারপর আল্লাহ বলছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ নিজে তার প্রমাণ করে দিলেন, আল্লাহ সার্টিফাই দিয়ে দিলেন। হে দুনিয়ার মানুষ, লা রাইবা ফি, কোরআনটা হলো আল্লাহর কিতাব, কোরআনটা হলো আল্লাহর কালাম, কোরআনটা হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হতে কোন রকমের শক সন্দেহ নাই। এটা হলো আল্লাহর কিতাব।
আমাদেরকে মানতে হবে এটা আল্লাহর কিতাব, কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম, আল্লাহর কিতাব হতে কোন রকমের শোভা নাই, সন্দেহ নয়। এবার বলবেন মাওলানা কোরআনে কি আছে, কোরআন পড়ে কি লাভ পাবো, কোরআনে কি এমন কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ, ভাত খাবেন পেট ভরবে, রুটি খাবেন পেট ভরবে, ক্ষুধা লেগে গেলে ভাত রুটি খেলে দানা খেলে আপনার পেট ভরে যাবে। কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে কোরআন একটা এমন কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা পুস্তক, যদি তুমি পড়ো তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। আল্লাহ নিজে বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হিদায়াত রয়েছে। দুটা কথা এখানে আমরা শুনলাম, শর্টে বলবো। এক নম্বর, কোরআন কার কিতাব ভাই? কথা বলেন, কোরআন কার কিতাব? আপনারা মুখে কথা বলতে পারবেন না ভাই, একটু কষ্ট করেন। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আর কোরআনে কি আছে? মুত্তাকিনের জন্য, পরেজগারদের জন্য কি আছে? হেদায়েতুল কা আছে। দুটো কথাই আয়াত থেকে আমরা শুনতে পেলাম, বুঝতে পেলাম। এবারে যদি কোনো মুসলমান, যদি কোনো মানুষ যদি কোরআনটাকে আল্লাহর কিতাব যদি না মানে, তাহলে তাকে মুসলমান বলা হবে? যারা বলেন মুসলমান বলা হবে? কখনো মুসলমান হতে পারে না। যদি নামাজ পড়ে, যদি রোজা করে, যদি 10 বার হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, আর যদি বলে কোরআনটা আল্লাহর কিতাব নয় আমি মানি না, তাকে মুসলমান বলা হবে না। এবার আর একটা কথা শুনে নিন, দুনিয়াতে মেলা রকম কিতাব আছে, আছে না নেই? বাইবেল আছে, রামায়ণ আছে, এই ধরনের অনেক কিতাব আছে। মানুষরা নিজের নিজের ধর্মে নিজের নিজের হিসাবে কিতাবকে মানছে, মানে না? মানে না। কিন্তু বন্ধুরে, আমার মনে হয়, আমার জানা মতো দুনিয়াতে কোনো এমন একটা মানুষ পাবেন না যে বাইবেলের হাফেজ আছে, রামায়ণের হাফেজ আছে, এরকম মনে হয় কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কোন এলাকাতে, কোন গ্রামে আপনি পাবেন না গোটা রামায়ণ মুখস্থি করেছে, গোটা বাইবেল মুখস্থি করে রেখেছে, এরকম কোন পাবেন না, মনে হয় হাফেজ পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবান, আমার মুসলমানের মধ্যে মোটামুটি কোন এমন গ্রাম গাঁও নাই যে গ্রামে কম পক্ষে একটা হাফেজে কোরআন আপনি পাবেন না। পাবেন কি পাবেন না? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। বুঝার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, আমি কোরআন নাযিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। এবার বলবেন মাওলানা আল্লাহ কেমন করে হেফাজত করবেন? আই মুসলমান, দুনিয়াতে দেখবেন চোখওয়ালা হাফেজ আপনারা দেখলেন, কিন্তু দুনিয়াতে এমন মানুষ আছে দুই চোখের অন্ধ, দুই চোখের কানা, আলিফ কেমন হয় জানে না, লাম কেমন হয় জানে না, সিন কেমন হয় জানে না, কাফ কাফ কেমন হয় জানে না, এক অরব পর্যন্ত নিজের চোখে দেখতে পাই না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাতে, সিনাতে 30 পারা কোরআন আল্লাহ ভর্তি করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক দিয়ে মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জারিয়াতে কোরআনের হেফাজত করিয়ে নেবেন। আমি যেটা বলতে চাইছিলাম বন্ধুরে, যদি গোটা পৃথিবীর যত কোরআন আছে সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, আর যদি নতুন ভাবে বলা হয় এই মানুষ তোমরা কোরআন মাজিদ আবার তোমরা ছাপিয়ে দাও, নতুন করে তৈরি করো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান বুদ্ধি আমল দিয়েছে রে ভাই। ওরে সুবহানাল্লাহ, কম্পিউটার সামনে হাজির করে দেন, এবার 10টা 5টা ছেলেকে আপনি হাফেজে কোরআন যারা নিজের সিনাতে কোরআন লুকিয়ে রেখেছেন, আবার আপনার যে মতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন একটা জের যাবার পর্যন্ত হিলাডালা হবে না, সেম টু সেম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীর প্রতি কোরআন নাজিল করেছেন এরকম ভাবে কোটে কোটে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না? যারা বলেন হবে না, হবে না। এই কোরআন সুবহানাল্লাহ যখন মক্কা নগরে নাজিল হয়েছিল, মক্কার মুশরিকরাকে, মক্কার বেঈমান শয়তানরাকে ভালো লাগতো না খুব। আজকে দেখেন, দুঃখ মনে করিয়েন না, আলহামদুলিল্লাহ আপনারা জলসা শুনতে এসেছেন, কত ভাই জলসার নামে এসে মেলা ঘুরছে, বাজার ঘুরছে। এরাকে যদি বলি যে ওরা ইয়ার দল, তাহলে চলবে? বলবেন কেমন করে? নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, যেই নবীর বয়ান, যেই নবীর সুর, যেই নবীর তেলাওয়াত যে শুনতো পাগল, মুসলমান হয়ে গেল, থামতে পারত না খুব। একটা নবীর তেলাওয়াত উপর থেকে ওরা আরবি বুঝতো,
একবারে মুসলমান হয়ে যেত। ওরা তখন একটা মিটিং করলো। কি মিটিং করলো? আরে এই মোহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এর কোরআন পড়াটা কেমন করে মানুষেরা শুনবে না, কি করতে হবে এমন? বলছে কোরআন শুনিস না, কর পড়বে তখন শুনিস না। আর একজন তখন বেঈমান বলছে পড়বে আর শুনবো না, এটা কেমন করে হবে? তখন ওরা বলতে লাগলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা কোরআনে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো যখন মুহাম্মদ ছেলেটা কোরআন তেলাওয়াত করবে, খবরদার খবরদার তার কোরআন মাঝে তোমরা শুনিও না, তার পড়া তোমরা শুনিও না। কি করো তোমরা? ওয়াল কাউল, তোমরা লোক করো, তোমরা সিটি বাজাও, কানে তোমরা লোক দিয়ে দাও, তোলা দিয়ে দাও, তোমরা হয় মাও করে চিৎকার করো, চিল্লাও। এইভাবে যখন তোমরা চিল্লাবে, কানে যখন লোক দিয়ে দিবে, তোলা দিয়ে দিবে, মুহাম্মদ ছেলেটা কোরআন যখন পড়বে তোমাদের কানে যখন আসবে না, লাআল্লাকুম তাগলিবুন, আশা করছি এই কাজ করার পর তোমরা তারপরে গালিব হয়ে যাবে। কিন্তু তারা কামিয়াব হইতে পেরেছে? জোরে বলেন হইতে পেরেছে? পারেনি। इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, ये उतना ही उभरेगा जितना के दबाओगे। নাকি কর্মী দেখেছেন? কর্মী ঘাস যত কাটবেন দুদিন পর দান ফের ফেনকা হয়ে গেছে যত কারি। কোরআন ঠিক যত তাকে দাবাবেন অত ইনশাআল্লাহ করে উঠবে। তো ভাইরে কোরআনের মেলায় কথা আছে, আমি সব কথা যাব না, মাত্র কোরআনের স্পেশাল 4টা আয়াত বা সূরার ব্যাপারে আপনাকে বলবো। আর সেটা যদি আপনি নিয়ে যেতে পারেন আজকে ইনশাআল্লাহ তাআলা আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা ইখলাস, আছে না নাই? কার কার মুখস্থ আছে বলেন তো সূরা ইখলাস? হাত তুলেন তো দেখি। সূরা ইখলাস নাম জানেন না সবাই? কুল হুয়াল্লাহু আহাদ কার কার মুখস্থ আছে? হ্যাঁ মাশাআল্লাহ, এটা তো থাকবে সবারই, কারণ কেউ নেকি মনে করে করে আর কেউ বিয়ে করার লেগে করে। জি, কত মানুষ কহে দাদুরা নানারা যখন বড় হয়ে যায় ছেলে পিলা, আরে মোরা তোকে কাল বাদ পরশু দেখতে আসবে, আর তুই দুটা সূরা গালা না পড়বি তো কেমন করে তোকে পছন্দ করবে? তখন আলহামদুলিল্লাহ সূরা শিখবে আর একটা ভাঙা চূড়া করে ইখলাস সূরাটা শিখবে, যাতে কোন রকম পাস হয়ে যায়, ওর পরীক্ষাতে যেন কামিয়াব হয়ে যায়। ভাই আমার, একজন সাহাবী নিজের পাড়ার ইমাম ছিলেন, নিজের গ্রামের ইমাম, ইমামতি করতেন। ইমামতি কিভাবে করতেন? প্রত্যেক রিকাতে সূরাতুল ফাতিহা পড়তেন, তারপরে বিসমিল্লাহ বলে কুল হুয়াল্লাহু পড়তেন, তারপরে তখন আরেকটা সূরা পড়তেন, সূরা পড়ার পর তখন রুকু করতেন। তাহলে এক রিকাতে কয়টা সূরা পড়তেন? আলহামদুলিল্লাহ পর কয়টা সূরা পড়তেন ভাই? দুটা সূরা পড়তেন। ভালো করে শুনেন, ইমাম সাহেব কি করতেন? আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বায়াত পানি পড়ে নিলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে বিসমিল্লাহ বলে কুল হুয়াল্লাহু পড়তেন, তারপরে তখন আরেকটা সূরা পড়তেন, দিয়ে তখন রুকু করতেন। প্রত্যেক রাকাতে এরকম ভাবে পড়তেন, যেগুলা জাহিরি কিরাত। একদিন দুদিনের পর তখন ওয়ার মুক্তাদি যারা ওই ইমামের ইক্তাদাতে নামাজ পড়ছেন, যারা জড়ো হয়ে বলছেন ইমাম সাহেব কি ব্যাপার, তুমি এরকম করে কেন নামাজটা পড়াও? বলছে কেমন করে রে ভাই? বলছে কি তুমি আলহামদুলিল্লাহ পর যে সূরাতুল ইখলাস পড়েছো, এটা থেকে তোমার নামাজ হবে না, যে তুমি এটার পরে ফের আরেকটা সূরা তুমি পড়তে গেছো, আমরা এখানে নামাজ পড়তে পারবো না। আলহামদুলিল্লাহ পর তুমি সূরা ইখলাস পড়ে রুকুতে যাও, আর না তো তোমার যদি না মন হয় তো ওইটাকে বাদ দিয়ে তুমি দোসরা কোনটা পড়ো, মানে দুটাই সূরা পড়ো, আলহামদুলিল্লাহ পরে একটাই পড়ো, ভাই ওইটাকে পড়ে তুমি রুকুতে চলে যাও, আর না তো ওইটা বাদ দিয়ে আরেকটা পড়ো। কেন সূরাতুল ইখলাস পড়ে কি তোমার নামাজ হবে না? ইমাম সাহেব বলছে হবে। তো বলছে হবে তো তুমি এরকম ভাবে পড়াও, ইখলাস সূরাকে ছেড়ে দাও, আর না তো ওইটাই শুধু পড়ো। ইমাম সাহেব বলছে শোনো, আমাকে তোমরা ইমাম রাখবে বা নাই রাখো, আমি এরকম করে পড়বো না, আমাকে ইমাম তোমরা রাখবে বা নাই রাখো, আমি সূরাতুল ফাতিহা পড়বো, তারপরে সূরাতুল ইখলাস পড়বো, আর তারপরে তখন আরেকটা সূরা পড়ে রুকু করব, এরকম ভাবেই পড়বো। তোমার কি মনে হয় তো পড়ো, না হয়তো না পড়ো। বেচারীরা মজবুর হয়ে গেল, ওরকম মানুষ নয় আর গ্রামে যে ইমামতি কে করবে? বলে ঠিক আছে। তারপর দিন ওরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন নবীকে শিকায়ত করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমাদের পাড়ার গ্রামের যিনি ইমাম আছে উনি এরকম এরকম ভাবে নামাজ পড়ছে, সূরাতুল ফাতিহা তারপরে সূরা ইখলাস তারপর আরেকটা সূরা পড়ে রুকু দিয়েছে, আমরা বলছি তো বলছে আমি এর নিগরি পড়াবো, মনে হয় পড়ো নাই না পড়ো।
নবীজি বললেন তোমাদের ইমামকে আমার কাছে পাঠিয়ে দাও, যাও যাও ইমাম সাহেবকে পাঠিয়ে দাও, যাও। এবার চলে গেলেন, বলছে ইমাম সাহেব আপনাকে ডাকলেন। নবীজি চলে গেলেন। এবার নবীজি কি বলছেন দেখেন, রে আল্লাহর বান্দা, ও ইমাম সাহেব, আমি শুনেছি তুমি এই মতো এই করে তুমি নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ পরে তুমি সূরা ইখলাস পড়ো, তারপরে আরেকটা সূরা পড়ো, তারপরে তুমি রুকু করো। বাবারে তুমি এরকম কি কাজ করে এরকম ভাবে নামাজ পড়াও? ইমাম সাহেব বলছে জি ইয়া রাসূলুল্লাহ আমি পড়াই। এবার নবীজি বললেন আল্লাহর বান্দা, কেন তুমি এরকম ভাবে নামাজ পড়াও? প্রত্যেক রেকাতে তুমি সূরা ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ পড়ো। এই সূরাতে তুমি কি পেয়েছো? এই সূরাতে কোন এমন মজা আছে? এই সূরাতে তুমি কোন এমন ফল পেয়েছো রে আল্লাহর বান্দা, তুমি কি একটু আমাকে জানাবে না? এবার সেই সাহাবী বলছেন, নবী গো, এই জন্য আমি সূরাটা পড়ি। আমি যখন নামাজ পড়ি, আমি যদি সূরাতুল ফাতিহার পর যদি সূরাটাকে না পড়ি, মনে হয় আমার শান্তি আসে না, মনে হয় নামাজ পড়ে আমাকে মজা লাগে না। যতক্ষণ আমি সূরাটাকে না পড়ছি মনে হয় আমাকে ভালো লাগে না। ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি মহব্বত করি, ভালোবাসি। এই সূরাটার সাথে আমার প্যার হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। এই জন্য নবী গো, আমি প্রত্যেক রেকাতে সূরাটাকে তেলাওয়াত করি। এবার নবীজি কে বলছেন দেখেন, এই আল্লাহর বান্দারে, যখন তুমি সূরাতুল ইখলাসকে ভালোবাসো, সূরাতুল ইখলাসের সাথে যখনই মহব্বত করো, এই ভালোবাসা, এই মহব্বত আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। এই মহব্বত ভালোবাসা আল্লাহর জান্নাতে তোমাকে নিয়ে চলে যাবে। নারে তাকবীর। তাহলে একটা সূরার ফজিলত শুনে নিলেন। সূরাতুল ইখলাসকে যদি মহব্বতের সাথে এরকম ভাবে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নিয়ে চলে যাবেন।